আপনি যদি মাটিতে একটি গর্ত খুঁড়ে তার উপরে একটি কুঁড়েঘর তৈরি করেন, তবে এখানে একটি আধা ভূগর্ভস্থ বাড়ি রয়েছে, তবে এতে বাতাস এবং আলোর অভাব রয়েছে, এবং এটি শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মে খুব গরম হয়ে যায়, যা বেঁচে থাকা খুব কঠিন করে তোলে। এই সমস্যাটি সমাধানের জন্য আপনি আরও গভীরভাবে খনন করেন এবং ভিতরে মসৃণ দেয়াল সহ গুহা ঘর তৈরি করেন। এরপরে দরজা এবং জানালা ইনস্টল করুন এবং শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মে শীতল একটি ঘর তৈরি করতে মাটি সমতল করুন। উত্তর দিকে সেরা সূর্যালোক পাওয়ার কারণে বসার ঘরটিকে মূল কক্ষ হিসেবে রাখা হয়। রান্নাঘর, স্টোররুম পূর্ব ও পশ্চিমে নির্মিত হয় এবং দক্ষিণ দিকে সারা বছর কম সূর্যের আলো থাকার কারণে তারা গবাদি পশুর জন্য ব্যবহৃত হয়। রান্নাঘর, স্টোররুম পূর্ব ও পশ্চিমে নির্মিত হয় এবং দক্ষিণ দিকে বৃষ্টির জল প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আপনি মাটির চারপাশে প্রায় 40 সেন্টিমিটার উঁচুতে একটি ইটের প্রাচীর তৈরি করেন। এটাকে প্যারাবিট বলা যেতে পারে। গর্তে জমে থাকা বৃষ্টির জল ইতিমধ্যে খনন করা জল সংগ্রহের পুকুরে যায়। এটি উঠোনে গাছপালা, পানীয় এবং সেচের জন্য ব্যবহৃত হয়, যা জল সম্পদের আরও ভালো ব্যবহার করে। অবশেষে উঠোনের বাইরে একটি ঢালু পথ তৈরি করা হয় যাতে সহজে প্রবেশ এবং বের হওয়া যায়। তাই অভিনন্দন, আপনি শান শোয়ের ঐতিহ্যবাহী স্টাইল আবিষ্কার করেছেন।